এক জঙ্গলে মাহি চিল তার বৌমা টনিকে নিয়ে থাকতো। টনি আর মাহি দুজনেই খুবই কিপটে ছিল। তাদের একটা মিষ্টির দোকান ছিল। একদিন ছোটু টিয়া পাখি তাদের দোকানে এলো। কি ব্যাপার ছোটু, আজ এত খুশি দেখাচ্ছে? কোনো স্পেশাল ব্যাপার? আজ আমার কান ফুটো হবে, তাই বাড়িতে কিছু প্রোগ্রাম হবে, তাই মিষ্টি কিনতে এলাম। আমাকে ভালো ভালো কিছু মিষ্টি দিও তো, সব মিলিয়ে 3 কিলো দেবে। ছোটু টিয়া পাখির কথা শুনে মাহি সেখানে এলো। কান ফুটো করবে, মিষ্টি নিয়ে যাচ্ছ, আমাদের নিমন্ত্রণ করবে না? আসলে কাকে কাকে নিমন্ত্রণ দিয়েছে মা জানে, আমি তো এই বিষয়ে জানি না। ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে মায়ের সাথে কথা বলবো। আরে তোমার মা আর আমি খুব ভালো বন্ধু। মনে হচ্ছে কাজের চাপে তোমার মা ভুলে গেছে। কোনো ব্যাপার না, তুমি বলো বা তোমার মা বলো, একই তো ব্যাপার। তারপরে ছোটু টিয়া পাখি 3 কিলো মিষ্টি নিয়ে সেখান থেকে চলে যায়। আজকের খাবারটা তো বেঁচে গেল। আরামে দাওতে গিয়ে আর বেহায়ার মতো 2-3 দিনের খাবারগুলো পেট ভরে খেয়ে চলে আসবো। এইরকম ভেবেই তো ওকে আমি কথার জালে ফাঁসালাম। এইভাবে শাশুড়ি বলল। কিছুক্ষণ পরে তারা তৈরি হয়ে অনুষ্ঠান বাড়িতে গেল। মাহি আর টনিকে নিজেদের বাড়ির সামনে আসতে ছোটুর মা চিচু দেখে নেয়। তোমরা দুজনে এখানে কি করছো? তোমাদের কিপটেমুর কারণে তোমরা এখানে কি কাণ্ড করবে, তাই তো আমি এই ভয়ে নিমন্ত্রণ দিইনি। আমি ভাবলাম তুমি হয়তো বলতে ভুলে গেছো, তাই চলে এলাম। আর এমনিতেও তোমার মেয়ে ছোটু আমাদের খুব ভালো বন্ধু। ও তো অনেক জোর করলো যে আসতে হবে, না হলে কি আমরা এখানে আসতাম? এবার চলে এসেছো, আর কি করব? যখন চলেই এসেছো, কোনো জিনিসে হাত না দিয়ে চুপচাপ বসে থাকবে। এইভাবে বিরক্ত হয়ে চিচুকাক বলে চলে যায়। কিছু সময় পরে শাশুড়ি আর বৌমা মিলে, শাশুড়ি মা, আমি তো 2 দিনের খাবার একবারে খেয়েছি পেট ভরে। আমার পেট তো আরো বড়, আমি একেবারে 3 দিনের খাবার খেয়ে ফেলেছি। জানেন মা, আমি আসার সময় দেখেছি একটা না ঘরেতে অনেক মিষ্টি পড়ে রয়েছে। যদি কাউকে না বলে লুকিয়ে কিছু মিষ্টি তুলে নিয়ে আমাদের দোকানে বিক্রি করি, তাহলে তো কেউ জানতেও পারবে না। চলুন চলুন, এই কাজটাই আমরা করি। আরে আমার চালাক বৌমা, সত্যি তুমি আমার বৌমা হওয়ারই যোগ্য। সবার নজর থেকে লুকিয়ে শাশুড়ি বৌমা কিছু মিষ্টি চুরি করে বাড়িতে গিয়ে রেখে আসে, কিন্তু কেউ জানতেই পারলো না। আবার এমন ভাব করে অনুষ্ঠান বাড়িতে ফিরে এলো যেন কিছুই জানে না তারা। তারা যতক্ষণ ফিরে আসছিল ততক্ষণের মধ্যে লুসি পায়রা চিচুকাককে বলে, আরে চিচু, তুমি তো বললে আমাদের জন্য অনেক রকমের মিষ্টি এনেছো। পেট ভরে খাবার তো খাওয়া হয়ে গেল, একটু মিষ্টি যদি খেয়ে নিই মনটা তৃপ্তি পেয়ে যাবে। আরে হ্যাঁ হ্যাঁ, কেন দেব না? তুমি বললে আর আমি দেব না? দাঁড়াও, এক্ষুনি আনছি। এই রকম বলে মিষ্টি আনতে চিচুকাক ভেতরের ঘরে গেল। মাহিচিল এটা দেখে ফেলে। বৌমা দেখো, একটু পরে হতাশ হয়ে চিচুকাক বাইরে আসবে আর আমাদের দুজনকে ভেতরে নিয়ে যাবে। যেমনটা মাহি বলল, চিচুকাক সত্যি বাইরে এলো, এসে তাদের দুজনকে ভেতরে নিয়ে গেল। মাহি, টনি, আজ সকালেই তোমাদের দোকান থেকে কিছু মিষ্টি আনিয়েছিলাম, এখানেই রেখেছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি না। এই জন্যেই আমি এই অনুষ্ঠান বাড়িতে আসতে চাইছিলাম না, কিন্তু তোমার মেয়ে জেদ করছিল যে আসতেই হবে। আমরা তো ওকে খুশি করার জন্যই এখানে এসেছিলাম, কিন্তু এখানে এসে অপমানিত হতে হচ্ছে। আমি এক্ষুনি লুসি পায়রাকে এখানে ডেকে সব প্রমাণ করে দিচ্ছি, দাঁড়াও। এইরকম কিছু করার দরকার নেই। উনি আমার খুব ভালো একটা আত্মীয়। ওর জন্য একটা আমার ভালো কাজ হতে চলেছে, তাই ওর ভালো করে খেয়াল রাখতে হবে। তুমি একটা কাজ করো, আমার নিজেদের দোকান দিয়ে কিছু মিষ্টি এনে দাও, আমি তোমায় টাকা দিচ্ছি। আমরা যদি একবার দোকান বন্ধ করি, পরের দিনই খুলি। আজকে খোলাটা কিন্তু খুবই মুশকিল হবে। ঠিক আছে, যখন এত করে বলছো মিষ্টি এনে দিচ্ছি, কিন্তু হোম ডেলিভারি হবে, তার জন্য দাম বেশি দিতে হবে। কি আর করা যাবে? আচ্ছা, কত টাকা হবে বলো? পুরো 100 টাকা। ব্যাস, এইটুকুই? এইটুকু না, আমি বলছি প্রতি কিলোতে 100 টাকা করে বাড়বে, তাহলে 3 কিলোর 300 টাকা। তোমরা কি করে জানলে যে আমি 3 কিলো আনাবো?
তার মানে মিষ্টি তোমরাই চুরি করেছো। তোমাদের ওপরেই সন্দেহ হচ্ছে। লুসি, মিসেস লুসি, এইভাবে জোরে জোরে লুসিকে ডাকতে লাগলো। আরে ডেকো না, তোমাদের কিছু বলিনি। যত টাকা লাগবে বলো, আমি দিচ্ছি। তারপরে মাহি আর টনি বাড়িতে গেল। চিচুর বাড়ি থেকে চুরি করা মিষ্টিগুলো আবার নিয়ে এসে তাদেরকেই বিক্রি করলো। 3 দিনের খাবারও খেলাম, আবার উল্টে টাকাও পেয়ে গেলাম। এইভাবেই চলতে থাকলে কিছুদিনের মধ্যেই আমরা বড়লোক হয়ে যাব। এই রকম বলে দুজনে হাসতে হাসতে বাড়ি ফিরল। টনি চড়ুই পাখি আর লুসি পায়রা 2 বোন ছিল। চড়ুই পাখি অনেক কিপটে ছিল, কোনোদিন কাউকে ভিক্ষাও দিত না। যদি কারোর কোনো কিছু দরকারও পড়তো তাকে সাহায্য করতো না। অনেক কঠোর মনের ছিল, কিন্তু তারই বিপরীতে লুসি পায়রার মন খুব বড় ছিল। কেউ যদি সাহায্য চাইতো সে নিশ্চয়ই করত। এমনই একদিন লুসি পায়রার অনেক বমি হয়। আমাকে না বলে কি সব উল্টোপাল্টা খাবার খাচ্ছ কে জানে। টাকাগুলোকে কিভাবে নষ্ট করতে হয় এনার কাছ থেকে কেউ শিখুক। এইভাবে তাকে বকা দিচ্ছিল। দিদি, আজ আমার শরীরটা ভালো লাগছে না, আমি কাজ করতে পারবো না, আমি আরাম করতে চাই। হ্যাঁ হ্যাঁ, যা খুশি তাই করো তুমি। টনি সেখান থেকে চলে যায়। লুসি বাড়িতে থেকেই আরাম করছিল। এইভাবে 4 দিন কেটে যায়। লুসি কিন্তু কিছুই খেতে পারছিল না। যদি কিছু খেয়ে ফেলতো তাহলে বমি করে দিত। এবার লুসি আর এইসব সহ্য করতে পারছিল না। দিদি, 4 দিন ধরে আমার খুব বমি হচ্ছে, দুর্বল মনে হচ্ছে, চলো না হাসপাতালে যাই। নিশ্চয়ই তোমার পেট খারাপ হয়েছে। ঘাস পাতা তো খেতে থাকো, আমার কথা তো শোনো না। এবার ডাক্তারের কাছে গেলে কত টাকা খরচ হবে কে জানে। ডাক্তার কিন্তু যতই ওষুধ লিখে দিক, আমি শুধু বমি বন্ধর ওষুধটাই কিনে দেব তোমায়। ঠিক আছে দিদি, তুমি যেটা ভালো বুঝবে করো, আমার আর শক্তি নেই। তারপরে টনি ডক্টর চিচুকাককে বাড়িতে ডাকে। সে এসে লুসির চেক আপ করে। ও এখন গর্ভবতী, ওর 3 মাস চলছে। এইটা শুনে টনি রেগে বলল, তুমি কোথাকার ডাক্তারি পড়াশোনা করেছো? আমার বোনের এখনো বিয়ে হয়নি আর তুমি বলছো ও মা হতে চলেছে। এইটা তুমি তোমার অবিবাহিত বোনকে জিজ্ঞাসা করো, আমায় কেন জিজ্ঞাসা করছো? চিচুকাক রাগ করে সেখান থেকে চলে যায়। লুসি তার দিদিকে সব কথা বলে। আরে ওই, এটা কি করলি? কারোর সামনে তো মাথা তুলে হাঁটতেও পারবো না এবার আমি। তোর একটুও লজ্জা করেনি? বল ওর বাবাকে। দিদি, আমাকে মারবে না, আমার থেকে ভুল হয়েছে। আমি ব্রুসলি নামে একটা চিলকে ভালোবাসি, তাকেই বিয়ে করব ভেবেছিলাম, কিন্তু তুমি এই সম্পর্কটা মানবে না জানতাম, আমি ভয় পেয়ে গেছিলাম। ও তো তার মানে তুমি নিজের সম্মান নষ্ট করবে? জানো তোমার জন্য আমি কত কষ্ট করি। তোমার বিয়ের জন্য এক একটা করে টাকা জমিয়ে রাখছি, তার জন্য লোকেরা আমায় কিপটেও বলে। একটু একটু করে টাকা জমাচ্ছি যাতে যৌতুক দিতে পারি, তোমার জন্য ভালো সম্বন্ধ খুঁজতে পারি। আমি যেমনই থাকি না কেন, তোমার জীবনটা ভালো করার জন্য আমি কত স্বপ্ন দেখেছি। এত পাখিদের মধ্যে ওই বেকার ব্রুসলিকেই তুমি পেলে বলো? এবার তোমার আর এখানে থেকে লাভ নেই, তুমি চলে যাও। আর তোমার জন্য যে টাকা জমিয়েছিলাম এইগুলোকে তুমি নিয়ে চলে যাও। টনি তার জমানো টাকা তার মুখে ফেলে দেয়। দিদি, আমায় ক্ষমা করে দাও, আমি জানতাম না তুমি আমার জন্য এত পরিশ্রম করছো। আমি তো ভেবেছি তুমি হয়তো কিপটেমুর কারণে আমার বিয়ে কোনো বুড়ো কারোর সাথে না করিয়ে দাও, সেই জন্যে এত বড় ভুল করে ফেলেছি। ছি, দূর হয়ে যা আমার নজরের সামনে দিয়ে। যা, ব্রুসলির সাথে এবারে থাক। ততক্ষণেই ব্রুসলি নিজের মা বাবাকে নিয়ে তাদের বাড়িতে এলো। যা হয়েছে তার জন্য আমরা ক্ষমা চাইছি। এখন আমার ছেলে একটা ভালো চাকরি পেয়েছে, ও তো লুসিকেই বিয়ে করতে চায়। ওদের বিয়ের কথা বলতেই আমি এখানে এসেছি। ওদের কথা শুনে 2 বোনে অনেক খুশি হলো। আমাকে ক্ষমা করে দেবেন, আপনার ছেলের ব্যাপারে উল্টোপাল্টা বলেছি, কিন্তু কি করব, একটা বোন হিসাবে অনেক চিন্তা করি তো। ব্যাস, আর কিছু না, যেখানেই থাকুক আমার বোন যেন খুশিতেই থাকুক। ছোট থেকে ওর মা বাবা হয়ে আমি ওকে মানুষ করেছি, তবুও লোকেরা আমায় কত অপমান করে, উল্টোপাল্টা বলে, আমি তাও কিছু মনে করি না। আমি সব অপমান মুখ বুজে সহ্য করেছি শুধুমাত্র আমার বোনের খুশির জন্যে। এবার আমার সব চিন্তা দূর হলো, আপনার ছেলে চাকরি পেয়েছে। আমি জানি আমার বোনের অনেক ভালো করে ও খেয়াল রাখবে। এবারে এই সম্বন্ধটাতে তো আমি না বলতেই পারবো না,
কারণ এখন আমার বোন মা হতে চলেছে। আমি এই বিয়ের জন্য রাজি আছি। এইটা শুনে ব্রুসলির মা বাবারাও অনেক খুশি হলো। টনি তার বোনের বিয়ে দিল। লুসি বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যায়। লুসির শ্বশুরবাড়ির লোকেরা টনির জন্য একটা ভালো সম্বন্ধ দেখে। সম্বন্ধটা বড় বাড়ি থেকে ছিল আর ছেলে ভালো চাকরি করত। টনিও বিয়ের জন্য হ্যাঁ বলল। তারপরে তারও বিয়ে হয়ে যায়। এইভাবে দুজনে শ্বশুরবাড়িতে সুখে থাকতে লাগলো। তাদের দুজনের নতুন সংসার হলো। তারা নিজেদের বাড়িতে খুশিতেই ছিল। এইভাবে কিছু বছর কেটে যায়। এখন তাদের দুজনের বাড়ি বাচ্চাদের দিয়ে ভরে গেছিল। দুই পরিবারই খুশিতে ছিল। আজ তাদের বাড়ি পুরো ভরে গেছিল। ভালো স্বামী, ভালো শ্বশুর শাশুড়ি, ভালো বাচ্চাদের পেয়ে তারা সুখে সংসার করতে লাগলো।